বারবার সুন্দরবনে অগ্নিকাণ্ডের ফলে সামগ্রিকভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে। বড় গাছপালা সহ লতাগুল্ম পুড়ে যাচ্ছে। প্রাণীকুলের আবাস ও প্রজনন স্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্যপ্রাণীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। বনের শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সাথে প্রভাব পড়ছে বনের প্রাণীকুলের খাদ্যচক্রে। এতে করে চরমভাবে আঘাত আসছে সুন্দরবনের বাস্তুতন্ত্রের উপরে। মঙ্গলবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে বারবার আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দায় কার ও করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। অভিযোগ তুলে ধরিত্রী রক্ষায় আমরা, সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটার কিপার্সের সদস্যরা বলেন, অসৎ বন কর্মকর্তাদের যোগসাজশে কিছু মুনাফালোভী মাছ ব্যবসায়ী বারে বারে সুন্দরবনে আগুন লাগাচ্ছে। কাজেই বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অগ্নিকাণ্ডের দায়ভার বন বিভাগকেই নিতে হবে। সুন্দরবনের মানবসৃষ্ট অগ্নিকাণ্ডের রহস্য উন্মোচন এবং এই ধরনের জঘন্য কর্মকাণ্ডে বন্ধে বন বিভাগ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পরিবেশ কর্মী, সুন্দরবন গবেষক ও বিশেষজ্ঞ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে। দুঃখজনক হলো বিগত সময়ে আগুন লাগার ঘটনায় কেবলমাত্র বন বিভাগের সদস্যদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি 15 বার জেলে বনজীবী মহল, 4 বার দাবদাহ, 4 বার মাছ আহরণ এবং 4 বার আক্রোশমূলক ঘটনাকে দায়ী করেছেন। যদিও এই তদন্ত রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, তারপরে বলতে চায় আগুন লাগার জন্য যাদের দায়ী করা হলো তাদের কেন আইনের আওতায় আনা হলো না? অপরাধীদের কেন গ্রেপ্তার করা হলো না? অদক্ষ মহলদের কারণে যদি আগুন লেগে থাকে তাহলে মহলদের দক্ষ করার দায়িত্ব কার? আমাদের প্রশ্ন, মহলদের কারণে কেন সুন্দরবনের অন্যান্য অঞ্চলে আগুন লাগে না? কেন মোড়লগঞ্জ, শরণখোলার আমরবুনিয়া, ধানসাগর, নাংলি, রাজাপুর এলাকায় একই জায়গায় বারে বারে আগুন লাগছে? সংবাদ সম্মেলনে জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মণ্ডল বলেন, প্রকৃত জেলেরা সুন্দরবনে কখনো আগুন লাগাতে পারে না। কতিপয় মুনাফালোভী ও অসৎ মাছ ব্যবসায়ী ও অসাধু বন কর্মকর্তারা মিলে সুন্দরবনে আগুন লাগাচ্ছে। এই আগুনের সাথে মুনাফালোভী ব্যবসা বাণিজ্য যুক্ত, তার সাথে অসৎ মাছ ব্যবসায়ী এবং অসাধু বন কর্মকর্তা, তাদের যোগসাজশেই বারবার ওই একই জায়গায় একই অঞ্চলে এই আগুনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে বলে মনে করি। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক। একদিন এইরকম যদি অগ্নিকাণ্ড ঘটতে থাকে বারবার, একদিন সুন্দরবন থাকবে না, তখন এই বাংলাদেশ টিকে থাকবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে।